নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি ভেজ ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে। এইভাবে বানালে ফ্রাইড রাইস হবে একদম ঝরঝরে আর প্রত্যেকটা ভাত একদম গোটা গোটা থাকবে। তাহলে চলুন বানানো শুরু করা যাক। সবার প্রথমে মিডিয়াম সাইজের একটা বাটির 1 বাটি আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটাকে এখন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো। আপনাদের হাতের কাছে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা ম্যাক্সিমাম 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। আধ ঘন্টা পর একটা পাত্রের মধ্যে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। এখন তার মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। রিফাইন্ড অয়েল দিলে ফ্রাইড রাইসটা একদম ঝরঝরে হবে। জল খুব ভালোভাবে ফুটলে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তাই ভাত হতে বেশি সময় লাগবে না, তাই হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি একটু। 10 মিনিট পর আমাদের ভাত একদম তৈরি। এবার আমি এটাকে ফ্যান গেলে নেব। এখন আমি গরম কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এখন সবজিগুলোকে এক এক করে ভেজে নেব। সবার প্রথমে এখানে বিনস নিয়ে নিয়েছি। বিনসটাকে সরু একটু লম্বা ক্যারাচি করে কেটে নিয়েছিলাম। নেড়ে চেড়ে সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালো করে একটু হালকা করে ভেজে নেব। বিনস আমার খুব সুন্দর হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তারপর আমি ক্যাপসিকামগুলোকেও ভেজে নেব। ক্যাপসিকামগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম। সামান্য একটু লবণ দিয়ে এটাকেও হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তারপর আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজর আমি সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এটাকেও নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। গাজর ভাজা হতে একটু সময় লাগে। সামান্য একটু লবণও দিয়ে দিলাম। গাজরও আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। কড়াইতে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি খুব ভালো মতন গরম করে নিয়েছি। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়ন ভাজা হয়ে গেলে, ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে পেঁয়াজের পাপড়ি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পাপড়িগুলোকে আমি অর্ধেক করে কেটে নিয়েছিলাম। এখন আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা ভাত। পেঁয়াজ বেশি ভাজবার কোনোই প্রয়োজন নেই, হালকা ক্রাঞ্চি থাকলেই বেশি ভালো লাগে। এখন সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা সবজিগুলো। এখন আবারও নেড়ে চেড়ে 2 মিনিট মতন ভেজে নিচ্ছি। দু মিনিট মতন ভাজার পর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এখানে আমি ফ্রোজেন কড়াইশুঁটি ব্যবহার করেছি। আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু মেশানো হয়ে গেলে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। লবণের সঙ্গেও ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোলাপ জল। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। নেড়ে চেড়ে আবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতন কাজু আর কিশমিশ। মিনিট 3 সময় ধরে আবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমাদের ফ্রাইড রাইস কিন্তু একদম তৈরি। দেখতেই পেলেন বন্ধুরা এটা কতটা সহজ বানানো। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন ফ্রাইড রাইসটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। আর ফ্রাইড রাইসের প্রত্যেকটা ভাত গোটা গোটা রয়েছে, ভেঙে যায়নি। আশা করছি আমার আজকের এই ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের সকলের ভীষণ ভালো লেগেছে।
ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল। আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমার এই ভিডিওটিকে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।